मूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुकृपा गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलम् सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणश्रय गुणमयी नारायणि नमस्तुते। जय ब्रह्मगुरुर जय, जय ब्रह्मयोगीराजेर जय, जय ब्रह्मगुरुर स्नेहधन्या श्री श्री आदिमायेर जय। सर्वप्रथम प्रणति ज्ञापन करছি বিশ্ববিভু যিনি আমাদের নিকট ব্রহ্মগুরু নামে অধিক পরিচিত শ্রী ব্রহ্মগুরুর শ্রী চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। অত্র আশ্রমের যিনি প্রাণ আমাদের প্রতিষ্ঠাত্রী অত্র আশ্রমের শ্রী শ্রী আদিমায়ের শ্রী চরণ কমলে সুধীজন আজকে এই চমৎকার আধ্যাত্মিক এই অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রী গুরুদেব এবং সকল ক্রিয়াবান মমতাময়ী স্নেহময়ী মাতৃমণ্ডলী পরম শিবতুল্য পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণ কমলে জানাই অধমের ভক্তি বিনম্র প্রণাম। সুধীজন বাংলাদেশ আমাদের বাংলাদেশ হতে যারা আগত ক্রিয়াবান সকল ক্রিয়াবানের পক্ষ থেকেও আপনাদের জানাই প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। সুধী ভক্ত সজ্জন মণ্ডলী, আজ আমরা সমবেত হয়েছি মায়ের সমাধি মন্দির উদ্ঘাটন। মায়ের যে জীবন এবং পাণ্ডুয়া এই আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সকল ক্রিয়াবান যারা রয়েছেন তাদের নিকট যে কোন জায়গায় সেটি বলে বোঝানো যাবে না। মায়ের লীলা কথা বহু আলোচিত হয়েছে, সংক্ষেপে আমরা আরেকটু করে শুনব। এই যে মায়ের এই পাণ্ডু আশ্রম শ্রী শ্রী ইচ্ছাময়ী মাতৃ আশ্রম, মায়ের জীবনী থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারি। আপনারা সকলেই জানেন যে মা শ্রী শ্রী শীতলা মা তিনি একেবারে নিজ ইচ্ছায় এই আশ্রমে অর্থাৎ মায়ের কাছে পুজো নেওয়ার জন্য তিনি আগমন করেছিলেন এবং মায়ের হাতে তিনি পুজো নিয়েছিলেন। আসলে যিনি ইচ্ছাময়ী শীতলা মা তিনি আমাদের আদিমা। এখান থেকে আমরা যে শিক্ষাটা লাভ করি যে মা অর্থাৎ দেবদেবী কিংবা ব্রহ্ম সকলের কাছে ধরা দেন না, মা স্বয়ং ওই শক্তিতে তিনি শক্তিমান ছিলেন বলেই না তিনি এখানে পুনরায় আবির্ভূত হয়েছিলেন, এই পাণ্ডুয়াকে আরো সমৃদ্ধ করেছেন। ঋষি ভগীরথ যেইভাবে করে সেই স্বর্গ থেকে গঙ্গাকে নামিয়ে এনেছিলেন তত্র এই ব্রহ্ম সাধনের বন্যা যে এই পাণ্ডুয়া থেকে বইতে হবে, তাই তো শ্রী শ্রী আদিমা আমার গুরুদেব ওনারা এইখানটায় আবির্ভূত হয়েছিলেন এবং এই স্থানটিকে ব্রহ্ম সাধনের বন্যা এখনো বয়ে চলেছেন। শ্রী শ্রী আদিমা আমরা যখন সর্বপ্রথম বাংলাদেশে
আমাদের বাবাকে দেখতে পাই, কেমন যেন অন্যরকম, সাধারণ আর পাঁচটা মানুষের মতো নয়, যে মা পাগল। যে আমরা ভাবতাম যে কিভাবে করে এই বয়সেও কিভাবে করে এত মা পাগল হওয়া যায়। পরিশেষে যখন ব্রহ্মগুরুর অশেষ কৃপা বলে এই পান্ডুয়ায় তিনি আনলেন, তখন মাকে দেখে বুঝলাম যে মা যদি এমনই হয় তবে তো জগৎ পাগল হবেই হবে, এমনই মা তিনি। আমরা যখন মায়ের কাছে এসেছি, আমরা ভাবছিলাম যে কোথা থেকে আমি সে বাংলাদেশ থেকে এসেছি, তিনি কি আমাকে আপন করে নেবে অতটা। কিন্তু দেখলাম যে যেন কতদিনের পরিচিত, যেন সেই স্নেহ দেওয়ার জন্য তিনি উদ্গ্রীব হয়েছিলেন, সেই স্নেহ পূর্ণ মাত্রায় তিনি আমাদের বর্ষণ করলেন। সুধীজন, এই যেন সেই বাণীর কথা, ত্বং বৈষ্ণবীর শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সন্মোহিতং দেবী সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভূয়ে মুক্তি হেতু। তুমি সেই বৈষ্ণবী শক্তি, তুমি অনন্ত শক্তি স্বরূপা। বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া, তুমি বিশ্বের বীজ স্বরূপ এবং পরমাসি মায়া, মায়া স্বরূপ। সন্মোহিতং দেবী সমস্তমেতৎ, সমস্ত জগৎকে যিনি মোহিত করে রেখেছেন তিনি আমাদের আদিমা। ত্বং বৈ প্রসন্না, তুমি যদি মা প্রসন্ন হও তবে সকলেই মুক্তি লাভ করতে সক্ষম। সুধীজন, মায়ের যে অবস্থা তা আমরা এই শ্লোকের মাধ্যমে বুঝতে পারি। মাকে কেউ কখনো আমরা তো বেশি দিন সঙ্গ পাইনি, খুব অল্প সময় মাকে দেখেছি, এবং তাতে দেখতাম মা খুব চুপচাপ থাকতেন এবং একেবারে বলতে গেলে কোনো কথাই বলতেন না, বেশিরভাগ সময় চোখ বুজে থাকতেন। এবং যখন মাকে ডাকতাম চোখ দুটো খুলতেন এত বড় বড় করে, অনেক বিশাল সে চক্ষু, এখনো চোখে ভাসে মায়ের সে চোখ। যে তিনি ক্রিয়ার কোন অবস্থায় থাকতেন তা আমাদের বোধের অতীতে। সুধীজন, এই আসার সময়ের ঘটনা আপনারা সকলেই জানেন, বাংলাদেশ এবং ভারতের যে সম্প্রীতি তা বর্তমানে খুব একটা ভালো নয়। সেখান থেকে আমরা বাংলাদেশিরা কেউ ভিসা পাচ্ছিলাম না, একেবারেই নয়। আমরা এই অনুষ্ঠানে আসবার জন্য সেই কবে থেকেই ভিসা অ্যাপ্লাই করে বসেছিলাম, আসবার কথা সেই তীর্থের কাকের ন্যায় আমরা বসেছিলাম, কিন্তু সে অনুমোদন কোনো মতেই হচ্ছিল না। গত বৃহস্পতিবার যখন আমাদের শেষ, কারণ বৃহস্পতিবারে যদি ভিসা না পাই তাহলে আমরা শুক্রবার রওনা দিতে পারবো না, আর এখানে অনুষ্ঠানের আগে এসে পৌঁছাবো না। একেবারে যখন মন ভেঙে চুরমার হয়ে যখন আমরা একেবারে সব শেষ মনে করছিলাম, সে বৃহস্পতিবার সকালবেলা যাওয়ার সময় সেই পাসপোর্ট আর প্রয়োজনীয় যে কাগজপত্র আদি সব মায়ের চরণে দিয়ে মায়ের কাছে প্রার্থনা জানালাম, মাগো তোমার সমাধি মন্দির উদ্ঘাটন হবে তোমার সন্তানদের ছাড়া, মা এই ব্যাপার যে মেনে নিতে পারছি না মা। এই শেষ আজকেই আমাদের প্রচেষ্টা, কেননা আজকে না হলে আমাদের ওখানে শুক্র শনি বন্ধ, আর রবিবার হলে তাহলে সোম মঙ্গলবার হয়ে যাবে আস্তে আস্তে, তাহলে যে আমরা থাকতে পারবো না। আমরা সন্তানরা ছাড়া তোমার সমাধি মন্দির উদ্ঘাটন হবে মা, এ কি ভালো হবে মা? তুমি তো নিশ্চয়ই তোমার সন্তানদের খুব ভালোবাসো, মাগো তোমার চরণে টেনে নাও। অদ্ভুত ভাবে সেই দিনই বিকেল 5টার পর আমরা মোটামুটি একটা আশ্বাস পেলাম, যে সময় কোনোভাবেই আমরা কোনোদিন দেখিনি আমাদের ওই সময়ে ভিসা দিতে। তখন সন্ধ্যা প্রায় 7:30, অফিস বন্ধ হয়ে যাচ্ছে, ওই সময় আমরা ভিসা পেলাম। যখন অফিস বন্ধ হয়ে যাবে ওই সময় আমরা ভিসা পেয়ে, এই যে মানে মায়ের কৃপা, মা না চাইলে এখানে কেউ আসতে পারে না, এটাই প্রমাণ। মা চেয়েছেন, তার সন্তানদের টেনে নিয়ে এসেছেন, সাথে সাথে গাড়ির টিকিট হয়ে গেল এবং মা টেনে নিয়ে এলেন। এই যে মা, তার কোনো দেশ নেই, তার কোনো সীমা নেই, তিনি মুহূর্তের মধ্যে
যুগের যে মহা ক্ষমতা, সেই ক্ষমতার প্রতীক স্বরূপ তিনি আমাদের বাংলাদেশেও পৌঁছে যান। এই কয়েকদিন আগের ঘটনা, আমার সেই ক্রিয়াবান দাদা এখানে উপস্থিত আছেন, আমাদের সাথে এসেছেন। আমার সেই বৌদিমণি, ওনার খুব অসুস্থতা হয়েছিল, কালকেও কথা হচ্ছিল যে এত অসুস্থ, এত পেট ব্যথা, তিনি আর সহ্য করতে পারছেন না, একেবারে দলার মতো হয়ে তিনি পড়ে রয়েছেন। হাঁটার সুযোগ নেই এবং ডাক্তারের কাছে যাওয়ারও তার কোনো পরিস্থিতি ছিল না। দাদাকে জানালেন, দাদা এলেন, এসে তখন বৌদি দেখছেন যে মা প্রবেশ করেছেন। তিনি আপন মনে মাকে ডেকে চলছেন যে মা আর পারছি না, এই কষ্ট যে আর সহ্য করার মতো নয়। তখন তিনি দেখলেন যে মা প্রবেশ করলেন। সেখানে উপস্থিত দাদা ছিলেন, কিন্তু দাদা দেখছেন না যে সেখানে মা ঢুকলেন। বৌদি বললেন, তুমি সরো, মা আসছেন। তিনি শুধু মা, আমাদের আদিমা, তিনি শুধু আমাদের বৌদি তিনাকেই দেখা দিলেন। এবং সেখান থেকে তিনি যে হাঁটতে পারছিলেন না, ডাক্তারের কাছে তিনি হেঁটে চলে গেলেন এবং ওখান থেকে আসা অবধি সম্পূর্ণ সময়টুকু তিনি দেখলেন যে মা তাকে যেন নিয়ে যাচ্ছেন এবং তিনি সুস্থ যেই হলেন, মা সেখান থেকে চলে গেলেন। সেখানে দাদার একটা মেয়ে ছিল, সে ক্লাস 7-এ পড়ে, সেও দেখছে এবং তার মা দেখছে, কিন্তু দাদা দেখছেন না। এইভাবে করে ভক্তকুল যখনই মাকে ডাকেন, ডাকার মতো ডাকতে পারেন, তখন মায়ের কাছে তখন আর কোনো দেশের সীমা, কোনো ব্যাপার নয়, তিনি সেখানে গিয়ে উপস্থিত হন। এইভাবে বহু লীলা মা প্রদর্শন করছেন। সেইবারকার বাবা আমাদের সে বাংলাদেশে পঞ্চানন ধামে অবস্থান করছিলেন। আমরা সবাই বাবার আলোচনা শুনবার জন্য সকলে উদ্গ্রীব হয়েছিলাম। তখন আমার ছোট দিদি, তার মেয়ে, আমার ভাগিনী, সে মাছের কাঁটা লেগে প্রচন্ড তার অবস্থা খারাপ হয়েছিল এবং সেখানে সে খুব কান্নাকাটি করছিল, রক্ত পড়ছিল গলা দিয়ে। ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো, ওষুধ দেওয়া হলো, কিছুতেই কিছু হলো না। পরে দিদি আমায় ডাকা পাঠালেন যে একটু মেডিকেলে হয়তো নিয়ে যেতে হবে, ওকে তো আর রাখতে পারছি না। তো আমি ভাবলাম আমার বাবা এখানে উপস্থিত আছে, বাবাকে একটু জানিয়ে দেখি। বাবা আলোচনা করছিলেন, তো বাবা বললেন, হিরুকে বল যে মাকে জানাতে। তখন হিরণদা আমাদের সাথে এখানে বাংলাদেশে ছিলেন। হিরুদাকে বললাম, বাবা বললেন, বাবা বললেন। তারপরে আমরা হিরুদার মাধ্যমে, তখন মা আমাদের এখানে অবস্থান করছিলেন।